যে পৃথিবীতে যত আবাদত আছে এই সবগুলো আবাদত কিন্তু দেখা যায়। যেমন আমরা যখন সালাত অফার করি এটা দেখা যায় যে একজন রুকু করছে, সিজদা করছে। তারপর আমরা যখন জাকাত দেই এটা দেখা যায় একজন দিচ্ছে আরেকজন নিচ্ছে। যে একজন কোরআন নিয়ে পড়ছে, someone is reciting। কিন্তু সিয়াম পালন করলে দেখা যায় না। এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা সিয়াম পালন করছি এটাকে দেখা যায়। এইখানে দেখে বোঝার উপায় আছে যে আমরা যে সিয়াম পালন করেছি, বা একজনকে দেখিয়ে যদি জিজ্ঞেস করা হয় যে এই লোকটা রোজা রেখেছে কি রাখে নাই, আপনি বলেন, বলা যাবে? কারণ কারো চেহারা দেখলে বোঝা যায় না। আমরা হয়তো বাসায় খেয়ে আসছি কিন্তু এখানে এসে সবার সাথে রোজাদার হিসেবে বসে আছি, এমনও হতে পারে, যদিও আমরা সবাই রোজা রেখে এসেছি। তো সিয়াম হচ্ছে এমন ইবাদত, এটা দেখানো যায় না। এটা শুধু আল্লাহই জানে যে আমি এটা পালন করছি কি করছি না। এজন্য আল্লাহ সিয়ামের ক্ষেত্রে স্পেশালি বললেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আল্লাহর ভয়টা তোমাদের মধ্যে ডেভেলপ করে। এটাই হচ্ছে সিয়ামের মূল উদ্দেশ্য। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার জিজ্ঞেস করেছিলেন, ইয়া উবাই, হে উবাই, মা হুয়া তাকওয়া, তাকওয়া কি? এই যে আল্লাহ বললেন লাআল্লাকুম তাত্তাকুন, সিয়াম পালনে তাকওয়া অর্জিত হয়, তাকওয়া কি? তখন উবাই ইবনে কাব বললেন, আমা সালাকতা তরিকান যা শাও, হে ওমর, আপনি কি কখনো কাঁটাযুক্ত কোনো রাস্তা দিয়ে হাঁটেননি? ওমর ফারুক বললেন, বালা, হ্যাঁ হেঁটেছি। তো উবাই ইবনে কাব বললেন, কিভাবে হেঁটেছেন? ওমর ফারুক বললেন, আমি খুব সাবধানে হেঁটেছি, যাতে কোনো কাঁটা, ক্যাকটাস, গুলমুলতা আমার জামায় না বেঁধে যায়, খুব সাবধানে হেঁটেছি। উবাই ইবনে কাব বললেন, হাযা হুয়া তাকওয়া, এটাই তো তাকওয়া, এটাই তাকওয়া, দিস ইজ তাকওয়া। এই পৃথিবীতে চলতি পথে শয়তানের হাতছানি, অন্যায়, পাপাচার, এগুলো আমাদেরকে ওয়াসওয়াসা দিতে চাইবে, গ্রাস করতে চাইবে। কিন্তু বিশ্বাসী মুত্তাকি মানুষ এমনভাবে সে চলবে যাতে করে এই পাপ পঙ্কিলতা তাকে স্পর্শ করতে না পারে। দিস ইজ তাকওয়া। তাকওয়ার ব্যাপারে সর্বশেষ একটি কথা বলে আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন, ইসলামের তৃতীয় খলিফা। সহিহ বুখারীতে এসেছে উনি থাকতেন ফি আওয়ালিল মদিনা, মদিনার উঁচু এলাকায়, আপার সাইডে। ওনার অভ্যেস ছিল উনি রাত্রেবেলা জনগণের খোঁজ খবর নিতেন, কে কেমন আছে, ছদ্মবেশে। তো এক রাতে খোঁজ নিয়ে ফিরে আসছেন, হঠাৎ তিনি এক প্রাচীর ঘেরা দেয়ালের সামনে দাঁড়িয়ে দুজন নারীর কণ্ঠ শুনতে পেলেন, তারা কথা বলছে। তো তিনি থমকে দাঁড়ালেন, তিনি মনোযোগ দিয়ে খেয়াল করে শুনবার চেষ্টা করছেন যে তারা কি বলছে। তো তিনি শুনতে পেলেন যে বয়স্ক একটা কণ্ঠ ভেসে আসছে একজন নারীর। তিনি তার মেয়েকে উদ্দেশ্য করে বলছে যে, মা, তুমি তাড়াতাড়ি ওটের দুধ দহন করো আর এই দুধের সাথে পানি মিশাও, তাহলে বাজারে অনেক বেশি দামে বিক্রি করা যাবে। তো তখন তিনি কাউকে দেখতে পাচ্ছেন না, শুনতে পাচ্ছেন যে এবার মেয়েটা উত্তর করছে যে, মা, আপনি কি জানেন না ওমর ফারুক তো বিধান জারি করেছে যে মদিনায় দুধের সাথে পানি মেশানো হয়েছে, এটা যদি প্রমাণিত হয় তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। তখন মা বলছে যে, এত গভীর রাত, এখন ওমর ফারুককে তুমি পেলে কোথায়? সে নাই, সিকিউরিটি নাই, তার সৈনিকেরা নাই, কেউ তো নাই, তাড়াতাড়ি তুমি দুধের সাথে পানি মেশাও। তো তখন ওই বৃদ্ধা মহিলার মেয়েটি একটা অসাধারণ আনসার করেছিল। তখন মেয়েটি বলেছিল, ইয়া উম্মি, মানে হে আমার মা, লাউলা রাআ আমার লা রাআ রব্বু উমর, মানে হে মা, ওমর যদি নাও দেখে, ওমরের রব আল্লাহ কিন্তু দেখে। লাউলা রাআ আমার, মা, ওমর দেখছে না এটা ঠিক, কিন্তু লা রাআ রব্বু উমর, ওমরের রব তো দেখে, তার চোখকে ফাঁকি দেব কি করে? দিস ইজ তাকওয়া। সম্মানিত ভাই এবং বোনেরা, দিস ইজ কল তাকওয়া। এটাই তাকওয়া, যে পৃথিবীর কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে, এটা হচ্ছে তাকওয়া। এজন্য আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, এই সিয়াম প্র্যাকটিস করার মধ্য দিয়ে তোমাদের মধ্যে তাকওয়ার এই গুণটা ডেভেলপ হবে। তো আমরা এই সিয়াম সাধনার মধ্য দিয়ে যে উদ্দেশ্যে আল্লাহ সিয়ামকে আমাদের জন্য ফার্স্ট করেছেন সেটা যেন আমরা এনশিওর করতে পারি, আমরা যেন তাকওয়ার গুণে গুণান্বিত হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝবার ও আমল করার তৌফিক দান করুন।